দিল্লির জমিনে যার মাজার আছেন জানার নামে একটা স্টেশনও করে দেওয়া হয়েছে। এই দিল্লির জমিনে একটা স্টেশন আছে নিজামউদ্দিন আউলিয়া। এই স্টেশনটার নাম হচ্ছে হযরত নিজামউদ্দিন আউলিয়া। আল্লাহর একজন জবরদস্ত আলেম বান্দা ছিলেন, হাক্কানি আল্লাহর ওলি বান্দা ছিলেন, আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা হয়েছিলেন। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পীরের নাম ছিল ফরিদউদ্দিন আখতার রাহমাতুল্লাহ আলাইহি। ওনার দরবারে মুরাকাবা মুশাহাদা সবক আমল করতে করতে যখন ওনার হাসিল হয়ে গেল, ওই সময় ওনার পীর হযরতে শেখ ফরিদউদ্দিন আখতার বলেছিলেন, বাবা নিজাম, তোমার আর আমার কাছে থাকতে হবে না, তুমি এখন দিল্লির জমিনে গিয়ে আল্লাহর দ্বীনের খেদমত করো, দ্বীন প্রচার করো, কালেমার দাওয়াত দিতে থাকো। পীরের হুকুম নিয়ে ইজাজত নিয়ে দিল্লির জমিনে চলে এসেছিলেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। উনি মানুষকে যখন দ্বীনি তালিম দিতেন, দ্বীনের শিক্ষা দিতেন, ওনার কথা শুনে ভিন ধর্ম মানুষরা কালমা পড়ে ঈমান আনত। একদল ভিন ধর্ম বেঈমান বেদিনের দল, তারা চিন্তা ভাবনা করলো এই ফকির দরবেশ মানুষকে দিল্লির জমিন থেকে উৎখাত করে দিতে হবে, এনাকে এই জায়গায় রাখলে হবে না, এনার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ভিন ধর্মে হিংসুক মানুষ তারা ভাইজান আমার চিন্তা ভাবনা করলো নিজামউদ্দিন আউলিয়াকে দিল্লি জমিনে রাখা যাবে না। তাই তারা চিন্তা ভাবনা পরিকল্পনা করলো, যুক্তি বুদ্ধি মিটিং করে ভাইজান আমার একদল বেঈমান বেদিন তারা চিন্তা ভাবনা করলো এখান থেকে নিজামউদ্দিন আউলিয়াকে সরিয়ে দিতে হবে, কারণ ওনার হাতে হাত দিয়ে কালমা পড়ে মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না। তাই তারা যুক্তি বুদ্ধি করে হুজুরকে ওখান থেকে উৎখাত করবে বলে তাড়াবে বলে পরিকল্পনা চিন্তা ভাবনা নিল। কেমন করে তাড়ানো যায়? একটা মেয়ে ছেলেকে হাজির করলো, তার পেটে 7 মাসের বাচ্চা আছে। এই মহিলাকে ডেকে বলল, তোমাকে একটা কাজ করতে হবে। বললো, বলুন না কি কাজ করতে হবে? বললো, আমাদের এখানে একজন ফকির দরবেশ আল্লাহর ওলি বান্দা, সে দিন প্রচার করতে শুরু করে দিয়েছেন। তার কথা শুনে বয়ান বক্তব্য শুনে মানুষ দলে দলে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই ফকির সাহেব থেকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। তুমি শুধু যে বলবে জালালি ফির রওশন জমিনে গৌসুল আজম, গৌসুল আজম, জালালি ফির রওশন জমিনে গৌসুল আজম, গৌসুল আজম, বেউজুতে নামটি নিলে খসে যাবে লম, খসে যাবে লম। মুমিন মুমিনা, মুমিন মুমিনা তোরা জানো হোসনে বরবাদ, কি তোরা ওযু করে আয় না তোরা করনা ফরিয়াদ, ওযু করে আয় না তোরা করনা ফরিয়াদ। মুস্তফার ইরশাদ মেটাবে আহাদ, আসিছে ধরণীতে আমার সাহেব গোদাদ, আসিছে ধরণীতে আমার সাহেব গোদাদ। রাখিস কারে আঁচলা ঘিরে ওরে ফাতেমা, ওরে ফাতেমা, ভাবিস না রে লাখ মানুতের প্রতিমা। হাফিজে কোরআন, হাফিজে কোরআন 19 পারার আলেমে ওস্তাদ, আসিছে ধরণীতে আমার সাহেব গোদাদ, আসিছে ধরণীতে আমার সাহেব গোদাদ। জালালি ফির রওশন জমিনে গৌসুল আজম, গৌসুল আজম, বেউজুতে নামটি নিলে খসে যাবে লম। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার দিনদার ইমানদার ভাই যায়, যে কথা বলছিলাম আমার দিকে মনদার, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহিকে ওনার নামে দুর্নাম বদনাম ব্যাডরি করে রটিয়ে পরিকল্পিতভাবে হুজুরকে ওখান থেকে উৎখাত করবে, তাড়িয়ে দেবে। একদল বেঈমান দলের মানুষ, তারা চিন্তা ভাবনা নিয়েছে এই ফকির দরবেশ মানুষকে এখানে রাখা যাবে না, এনার কথা শুনে বয়ান বক্তব্য সে মানুষ সব ঈমান এনে মুসলমান হয়ে যাচ্ছে, তাই তাদের সহ্য হচ্ছে না। তারা চিন্তা করলো এনাকে তাড়াতে গেলে একজন নারীকে দিয়ে অপবাদ দিতে হবে, তাই একজন মহিলাকে তারা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, তার পেটে বাচ্চা আছে 7 থেকে 7.5 মাস, তাকে ডেকে বলল, তুমি এই কাজটা যদি করতে পারো তোমাকে অনেক পয়সা আমরা দেবো। বলল, কি কাজ করতে হবে? বলল, এই ফকির সাহেব এখানে তাবুর ভেতর বসে আল্লাহর তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, মানুষকে দ্বীনি তালিম দেয়, এনাকে এখান থেকে উৎখাত করতে হবে। উনি যখন ওনার হুজরা শরীফে বসে থাকবে, তুমি যে মানুষকে যখন দ্বীনি তালিম দিয়ে ওই মজলিসে তুমি যে বলবে এই ফকির হচ্ছে ভণ্ড, এই দরবেশ হচ্ছে ভণ্ড, উনি আমার সঙ্গে এরকম বাজে কাজ করেছে, তোমরা ওনার কথা শুনবে না, এই কথাটা বলবে। তারপরে বাকি কাজ আমাদের, আমরা কি করে উৎখাত করতে হয় ফকিরকে, আমরা সব পেছনে রেডি থাকবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই, আল্লাহ যাকে ইজ্জত দেন তার ইজ্জত কেউ খনন করতে পারে? তার ইজ্জত কেউ নষ্ট করতে পারে? কোরআন বলছে, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছে ইজ্জত সম্মান এটা কারুর বাপের ঠাকুর দাদার 35 ভিটা কেনা সম্পদ নয়, এটা আমি আল্লাহ আমারই হাতে নিহিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাইলে বাদশাকে ভিখারি বানিয়ে দেয়, আর ভিখারিকে বাদশাহিত্বর প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেই, এই ক্ষমতা পাওয়ার আমি আল্লাহ আমারই হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ ইজ্জত বাঁচাবার মালিক কে? আল্লাহ। এরা যতই পরিকল্পনা করুক না কেন, যত বুদ্ধি ধরুক না কেন, আল্লাহ কোরআনে বলেছেন অন্য আয়াতে, ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা, তোমরা যত চালাকি করো না কেন, সব চালাকের বড় চালাক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপর, আল্লাহর সঙ্গে চালাকি করে আজও পর্যন্ত কেউ এঁটে উঠতে, ওপরে উঠতে পেরেছে? পারিনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে ভাইজান আমার, আল্লাহর জ্ঞান হচ্ছে সবার উদ্বেগ। এ ভাইজানেরা যে কথা বলছে আমার দিকে মন দাও। আল্লাহ পাক কোরআন পাকে 15 পারা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা খালিলা। এটা 15 পারা সূরা বানী ইসরাঈলের একটা আয়াত। আমার আল্লাহ বলছে, বান্দা তোমাদের সামান্যতম জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, আর এই সামান্য জ্ঞান বান্দা, তুমি সামান্য জ্ঞান পেয়ে পৃথিবীতে কত কিছু আবিষ্কার করেছ। বান্দা সামান্য জ্ঞান পেয়ে পাতাল রেল আবিষ্কার করেছে, এরোপ্লেন আবিষ্কার করেছে, হেলিকপ্টার আবিষ্কার করেছে, এই ফ্যান আবিষ্কার করেছে, কারেন্ট আবিষ্কার করেছে। শুধু তাই নয়, অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, কত মেশিনাদি যন্ত্রপাতি বান্দা কত কিছু আবিষ্কার করেছে। আর আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি সামান্যতম জ্ঞান আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আর আমি আল্লাহ তোমার দেহতে যত পার্টস পাতি দিয়েছি আমি আল্লাহই দান করেছি। তোমার হাত, তোমার পা, তোমার কান, তোমার নাক, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ পাকের পার্টস পাতি যা দিয়েছি আমি আল্লাহই সব দান করেছি। আমি আল্লাহ যদি ইচ্ছা করি 1 সেকেন্ডে তোমাকে পঙ্গু করে ফেলে রেখে দিতে পারি। তুম বান্দা, তোমার জীবন যৌবনের চাবিকাঠি আমি আল্লাহ আমারই হাতে। বান্দা, বান্দা তোমাকে সামান্য জ্ঞান দিয়ে যদি তুমি এত কিছু করতে পারো, এত কিছু বানাতে পারো, আর আমি আল্লাহ হলাম অসীম জ্ঞানের অসীম মালিক, আমার উপরে জ্ঞান পৃথিবীতে কারো নাই। আমার ভাইয়ানেরা, জ্ঞানীর জ্ঞানী মহাজ্ঞানী তিনি হচ্ছেন আমার আপনার খালেক মালিক প্রভু আল্লাহ। আল্লাহর উপরে কারো জ্ঞান নাই। আল্লাহর পরের স্তর জ্ঞান আল্লাহ যাকে দিয়েছিলেন, এনার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলের পরের স্তরে জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দান করেছেন তারা হচ্ছে নবী আম্বিয়াদের দল। নবী আম্বিয়াদের পরের স্তরে জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে বানিয়েছেন তারা হচ্ছে সাহাবা একরামদের দল। সাহাবা একরামদের পরের স্তরে
স্তরে জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দান করেছেন তারা হচ্ছে ইমামদের দল। ইমামদের পরের স্তরে জ্ঞান আল্লাহ যাদেরকে দান করেছেন তারা হচ্ছে ওলামায়ে হাক্কানি রব্বানির দল। ওলামায়ে হাক্কানিদের পরের স্তরে জ্ঞান আল্লাহ যাদেরকে দান করেছেন এদের মধ্যে ডাক্তার আছে, মাস্টার আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, মন্ত্রী আছে, মহোদয় আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, জজ আছে, হাকিম আছে। বিভিন্ন সম্প্রদা মানুষের জ্ঞান হচ্ছে ওলামায়ে হাক্কানি রব্বানির পরের স্তরের জ্ঞান। ওলামায়ে হাক্কানি রব্বানিরা যখন 5 ঘন্টা বয়ান বক্তব্য নসিহত করে, ওলামায়ে হাক্কানি রব্বানিদের 5 ঘন্টা বক্তব্যের ভেতরে কোনো ভুল খুঁজে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে তারা কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে। দেখতে দেখতে কোরআনের বয়স 1500 বছর হয়ে গিয়েছে, দেখতে দেখতে হাদিসের বয়স 1500 বছর হয়ে গিয়েছে। পৃথিবীর বিভিন্ন মানুষরা চেষ্টা চালিয়েছে কোরআনে ভুল বার করার জন্য। কত ডাক্তার, কত মাস্টার, কত উকিল, কত ব্যারিস্টার, কত বিজ্ঞান, কত দর্শন, কত সাহিত্যিক তারা কোরআনে ভুল বার করার জন্য চেষ্টা চালিয়েছে। আজ পর্যন্ত 1500 বছর হয়ে গিয়েছে, আল্লাহর কোরআনে একটা ভুল পৃথিবীর কোনো মানুষ বার করতে পারেনি। চিল্লে বলুন সুবহানাল্লাহ। দেখতে দেখতে হাদিসের বয়স 1500 বছর হয়ে গিয়েছে, আজ পর্যন্ত আল্লাহর নবীর জবানের একটা ভুল কেউ বার করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেন যে কথা বলতে বলতে এখানে চলে এলাম সেই আল্লাহ পাক আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইজ্জত আল্লাহ বাঁচাবেন ঠিক করেছেন। আমার ভাই জানেন বেঈমান বেদিনরা যখন পরিকল্পনা করে পেটে বাচ্চা ধারণ করা 7-8 মাসের একটা মেয়েকে হাজিরি করলো পয়সার বিনিময়। ওনাকে পয়সা দিয়ে বলল তুমি শুধু ফকির দরবেশের দরবারে যেয়ে বলবে যে এই ফকির আমাকে সর্বনাশ করেছে, এই ফকির আমার পেটে বাচ্চা, এই ফকির আমন করে আমার সঙ্গে বাজে কাজ করেছে, যার কারণে যে বাচ্চা হচ্ছে ফকিরের জন্ম। এই কথাটা তুমি বলবে, আর পেছন থেকে আমরা ফকিরের তাবুতে আগুন ধরিয়ে দেবো, ওনার হুজরায় আগুন ধরিয়ে দেব, মারতে মারতে দিল্লি থেকে উৎখাত করে তাড়িয়ে দেব। হঠাৎ একদল মানুষ এসে বলছে হুজুর একজন ভদ্র মহিলা আপনার সঙ্গে দেখা করবে, কিছু কথা বলবে। ওই সময় নিজামউদ্দিন আউলিয়া বলেছিলেন বাবা আমার দরবারে কোনো মেয়ে ছেলের প্রবেশ অধিকার নাই। ওরা বলল হুজুর ও তার মনের কথা আপনার সঙ্গে বলবে। নিজামউদ্দিন আউলিয়া হুজুর বলছে বাবা তাহলে এখানে পর্দাটা নিয়ে দাও, সামনাসামনি দেখা যাবে না, পর্দার ভেতর থেকে কথা বলবো, আমি তার কথার জবাব দেব। অতঃপর আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা ছিলেন আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ওই সময় ভদ্র মহিলাকে ডাকা হলো, ও পর্দার ভেতর থেকে বলল এই জনগণ তোমরা যারা এই হুজুরের ওয়াজ নসিহত শুনছো, এনার ওয়াজ নসিহত তোমরা শোনো না, ইনি একটা ভণ্ড মানুষ, ইনি আমাকে সর্বনাশ করেছে, এনার জন্মের বাচ্চা আমার পেটে। যেই এই কথা বলেছে ভাইজান আমার আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে শুরু হয়ে গেছে। জনগণ যারা পেছনে রেডি হয়েছিল তারা হই হল্লা শুরু করে দিয়েছেন। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে দুটো হাত আল্লাহর দরবারে চেয়ে বললেন, আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়ে বললেন রব্বুল আলামিন আল্লাহ পাক এখানে তুমি ছাড়া আমার ইজ্জত বাঁচাবার কেউ নাই। এবার শত্রু পক্ষের মানুষরা বলল ফকির সাহেবকে এখান থেকে মেরে তাড়িয়ে দেওয়া হবে। ওই সময় আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ বলেছিলেন বাবারা আমি সত্য কথা বলছি, আমার দ্বারা এরকম অপকর্ম কাজ কোনোদিন হয় না। ওরা বিশ্বাস করে না, কারণ ওরা তো পরিকল্পিত ভাবে এসেছে হুজুরকে তাড়িয়ে দেবে। এবার ওই সময় তারা বলল তোমাকে প্রমাণ দিতে হবে, তুমি যদি প্রমাণ না দিতে পারো তোমাকে কাঁদতে মারতে মারতে তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ভাইজান আমার আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে দোয়া চাইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নিজামউদ্দিন আউলিয়ার দোয়াটা বিদ্যুতের মতন কবুল করে নিলেন। নবী রাসূল গাউস কুতুব ওলি আউলিয়া আল্লাহর মাহবুব প্রেমিক বান্দা বান্দীদের কথাকে আল্লাহ পাক বিদ্যুতের মতন কবুল করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ইজ্জত সম্মানের মালিক তুমি আল্লাহ, আমি অন্যায় করেছি কি করি না এটা তুমি ভালো জানো আল্লাহ।
তুমি ভালো জানো আল্লাহ তুমি কি নাই করতে পারো আল্লাহ পাক, তোমরাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মারতে পারো, পলকে তুফান পলকে আসান আল্লাহ পাক, চাবিকাঠি তোমারই হাতে আল্লাহ পাক, আমার ইজ্জত সম্মানের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম আল্লাহ পাক, তুমি যেটা ভালো বোঝো সেটা করো। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ ইলহাম চলে এলো ভাই জানাবার, নবীদের উপরে যেটা আল্লাহ নাযিল করে যেটা সেটাকে বলা হয় মুজিজা, আর ওলিদের উপর আল্লাহর ইলহাম হয়। ওই সময় আল্লাহ পাক ইলহাম মাধ্যমে জানিয়ে দিলেন, এ আমার নেক বান্দা নিজাম, তোমার ইজ্জত সম্মানের দায়িত্ব যখন আমি আল্লাহ আমার হাতে আমার কাঁধে চাপিয়ে দিয়েছ, আমি আল্লাহ বলছি তোমার ইজ্জত সম্মানের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ইজ্জত সম্মান কেউ নষ্ট করতে পারবে না। এ বাবা নিজাম শুনে রেখে দাও, ওই যে মা মেয়েটা 7 থেকে 7.5 মাস পেটে বাচ্চা নিয়ে তোমার নামে দুর্নাম বদনাম করছে, এই হাজার হাজার মানুষ তোমার সামনে যারা দাঁড়িয়ে আছে, তুমি একবারে পেটের বাচ্চাকে ইশারা করে শুধু এই কথাটা বলবে, এই পেটের বাচ্চা আমি তোমার মায়ের সঙ্গে খারাপ কাজ করেছি না অন্য কেউ করেছে, তোমার বাপের নামটা তুমি একবার বলো। বাচ্চার বয়স থেকে 7 থেকে 7.5 মাস বয়স, বাচ্চা তখন দুনিয়ায় আসে নেই। আমার ভাই জানেরা, ওই সময় হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মানুষের সামনে বললেন, তোমরা আমি যদি একটা কথা বলি আমার কথাকে বিশ্বাস করবে? বললো বলুন না হুজুর, কি বলতে চাইছেন? বলে যে মেয়েটা বদনাম দিচ্ছে আমার নামে দুর্নাম দিচ্ছে, ওই মেয়ের পেটে যে বাচ্চা যদি কথা বলে সাক্ষ্য দেয় তোমরা কি বিশ্বাস করবে? হাজার হাজার মানুষ বললো ওই বাচ্চা তো এখনো দুনিয়ায় আসে না। বললো না ওই বাচ্চা কথা বলতে পারে না, বলে আল্লাহ চায় তা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ ইলহাম মাধ্যমে জানিয়ে দিলেন, এই নিজাম তুমি শুধু একবার বলবে এই পেটের বাচ্চা তোমার বাপের নামটা তুমি বলো, তোমার জন্মদাতা বাপকে তুমি একবার বলো। তারা স্বামী স্ত্রী 2 জন এসেছিল পয়সার লোভে, এই মেয়েটা যখন বদনাম দিচ্ছ স্বামী পাশে দাঁড়িয়েছিল। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ যখন বলেছেন এই পেটের বাচ্চা আল্লাহর হুকুমে তুমি বলো, তোমার বাপকে আসক্তি করে তুমি বলো, আসল কথাটা তুমি বলো, আল্লাহর হুকুমে তুমি বলো। যেই বলেছেন 7 থেকে 7.5 মাস পেটের বাচ্চা, এমন করে স্পিকারের মতন রেডিওর স্পিকারের মতন ভেতর থেকে আওয়াজ দিয়ে বলছেন, জনসকল হাজার হাজার মানুষ কান খাড়া করে শুনে রেখে দাও, আমি বলছি আমার বাপ হচ্ছে ওই জন্যই ফকিরের দ্বারাই আমার আম্মার কোনো অসাধ হয় না, ফকির আমার আম্মাকে কোনো টাচ পর্যন্ত করে না। আমার বাপ যিনি তিনি হচ্ছেন আমার মায়ের পাশেই দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পেটের ভিতর থেকে যখন কচি বাচ্চা আওয়াজ দিলেন, হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখে তাজ্জুব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভাইজান আমার ওই দিল্লির জমিনে হাজার হাজার বেঈমান বেদিন কাফের বসে মুনাফিক আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার এই কারামাত দেখে হাজার 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 বেঈমান বেদিনরা আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না,
আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাই, আমার বক্তব্য কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, ওলিদেরকে যে ক্ষমতা আল্লাহ দেন এটাকে বলা হয় কারামাত। আর নবীজের যে পাওয়ার আল্লাহ তাকে বলা হয় মুজিজা। কিতাবে এসেছে কারামাতুন আউলিয়া হাক্কুন, ওলি আউলিয়াদের কারামত হচ্ছে হক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন, মান কানা লিল্লাহ, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আমি আল্লাহ আমার হয়ে যায়, পরেই নবী বললেন কান আল্লাহু লাহু, আমি আল্লাহ তার হয়ে যাব। আর আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, তাম পৃথিবীতে যত বিপদে মুসিবতে পড়বে আল্লাহই সহায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন আপনার হেফাজত করবে, আপনার সহায় হবে, পৃথিবীর কোনো শক্তি নাই আপনার একটা পশমের ক্ষতি করতে পারে। কথা ঠিক না ভুল? অতএব সেই আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আহকাম মেনে চলতে হবে। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। ভাই জানার ও গো কাবা ঘর, তোমার পানে দেখলে আমার নয়ন জুড়ায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশ থেকে পড়লো ঝরে কুলে আমিনার, সব মালায়েকা তাজিম করেন ওই নবীজির পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। আকাশ থেকে পড়লো ঝরে কোলে আমিনার,
সব মালায়েকা তাজিম করেন ওই নবীজির পায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি হলে আল্লাহর বন্ধু, তুমি হলে আল্লাহর বন্ধু, তোমার তুল্য কেউ নেই আর, তোমার মতো আসমান ভ্রমণ করিনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির নূরের গায়ে, নূর নবীজির নূরের গায়ে মশা মাছি বসতো না, তাই তো নবীজির জীবনে কখনো সাপ বিচ্ছুতে কাটতো না। নূর নবীজির নূরের গায়ে, নূর নবীজির নূরের গায়ে মশা মাছি বসতো না, তাই তো নবীজির জীবনে কখনো সাপ বিচ্ছুতে কাটতো না। তুলসী রাতের ধারে বসে, তুলসী রাতের ধারে বসে নবী কাঁদে যারে যার, মাফ করে দাও ওগো খোদা আমার মত গুনাহগার। এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব জোরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো গো মুমিনগণ থাকিতে জীবন ধন, বলো গো মুমিনগণ থাকিতে জীবন ধন, পড়ো পড়ো সর্বক্ষণ যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء. وقال الله تعالى في كلامه المجيد والفرقان
الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجره مئة شاهدين प्यारे हाज़रीन मजलिस सम्मानीय उलमा हज़रतगण आमंत्रित अनामंत्रित विभिन्न उलमा इकराम अतिथिगण আমার সামনে বসে আছেন দিনদার ঈমানদার নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান স্নেহের বেগোনা কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা দূর দূরান্ত থেকে কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন পর্দানাশীনা ধার্মিকা মায়েরা ও বোনেরা আমি একজন খাকসার সিয়াকার বদকার পাপী অধম গুনাহগার আল্লাহর বান্দা নিয়ত করে বসেছি কিছুক্ষণ হাদিস এবং কোরআন থেকে কিছু কথা আলোচনা করার জন্য। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ পাক বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলে দিল খুলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জলসা কমিটি ভাই এক গ্লাস পানি নিয়ে আসেন, গলা শুকিয়ে যাচ্ছে, আর একটু সেলিম চিনি আসেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ইমানদার ভাইজান, আমার দিকে মন দেন, মনের কান্দে কথাগুলো শ্রবণ করুন। আল্লাহ পাক কোরআন পাকে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, বিভিন্ন কিসমের মানুষ পৃথিবীতে বসবাস করে। আল্লাহ পাক বলছেন আমাকে যারা বেশি ভয় করে তারা হচ্ছে আমার আলেম বান্দারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং নিজের সার্টিফিকেট দিচ্ছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আমি আল্লাহ আমাকে যারা ভয় করে তারা হচ্ছে আমার আলেম বান্দারা। আলেমদের সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআন পাকে ৬৬৬৬টা আয়াত পাক আছে, ১১৪টা সূরা আছে, ৫৫৮টা রুকু আছে, ৩০টা খণ্ড আছে। যত কথা যত তথ্য আল্লাহ দিয়েছেন কোরআন পাকে সব কথাগুলো হচ্ছে বারহাক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুরুতেই বলেছে জালিকাল কিতাব লা রাইবা ফি, নেই কোনো সন্দেহ এই কিতাবে। যত কথা বলা হয়েছে যত তথ্য দেওয়া হয়েছে সব কথাগুলো হচ্ছে বারহাক সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন পাকে ২৯ পারার মধ্যে একটা সূরা এসেছে, এই সূরাটার নাম হচ্ছে সূরায়ে মুজাম্মিল। এই সূরার মধ্যে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বান্দা আমি আল্লাহ আমার কোরআন তোমরা সহি শুদ্ধভাবে তারতিলের সঙ্গে যদি তেলাওয়াত করো আমি আল্লাহ পাক এক একটা অক্ষরের বিনিময় ১০টা করে নেকি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত। কিন্তু দুঃখ আফসোস আমাদের সেই কোরআন আমরা অনেকে পড়তেও পারি না, তার মানে মতলবও জানি না, জানার মতন শোনার মতন মন মানসিকতাও নেই, বা আমাদের বংশের খানদানের আল আওলাদ যারা পৃথিবীতে আসছে তাদেরকে সেভাবে কোরআনের তালিম আমরা দিতে চাই না। স্কুল কলেজে ইংলিশ মিডিয়ামে হাজার হাজার টাকা খরচ করে পড়াচ্ছে, কিন্তু কোরআনের তালিম, কোরআন শিক্ষা যে ফরজ সেই তালিম আমরা সেভাবে দিতে চাই না। নামকে অস্তে ইমাম সাহেব হুজুরের দরবারে মসজিদে মক্তবে সকালবেলা বা আসরের নামাজ একটু যায়, সেভাবে নেই। কিন্তু আল্লাহকে পেতে গেলে, আল্লাহ রসুলকে চিনতে গেলে, দিন দুনিয়া আখেরাত চিনতে গেলে দিনী শিক্ষার দরকার আছে না নাই? অবশ্যই আছে। অতএব সেই কোরআন শরীফ আমাদের সকলকে শিখতে হবে। আল্লাহ পাক জানো
আপনাকে আমাকে সকলকে যেন শেখার মতন তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সেই কোরআন পাকে আল্লাহ পাক একটা আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আবার আল্লাহ বললেন, পৃথিবীর জমিনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এই পৃথিবীর জমিনে তাঁতি আছে, কামার আছে, কুমোর আছে, ধোপা আছে, নাপিত আছে, চাষি আছে, বাসি আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, মন্ত্রী আছে, মহাদয় আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, জজ আছে, হাকিম আছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দুনিয়ার জমিনে বসবাস করেন। আল্লাহ বলছেন, আমাকে যারা বেশি ভয় করে তারা তাঁতি নয়, কামার নয়, কুমোর নয়, ধোপা নয়, নাপিত নয়, চাষি নয়, বাসি নয়, ডাক্তার নয়, মাস্টার নয়, উকিল নয়, ব্যারিস্টার নয়, মন্ত্রী নয়, মহাদয়রা। আমাকে যারা বেশি ভয় করে তারা হচ্ছে মিন ইবাদিহিল উলামা, আমার আলেম বান্দারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদের সম্পর্কে আল্লাহ পাক স্বয়ং নিজে সার্টিফিকেট দিয়েছেন, আমার আলেম বান্দারা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। তারা কোন আলেম ভাই যারা আমার আজকের তো যাচাই করার সময় এসে গিয়েছে, তারা আমার আপনার মতন এই চটি মোল্লা মৌলবীদের সার্টিফিকেট আল্লাহ পাক কোরআন পাকে দেন নাই। কোরআন পাকে যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তারা কারা? তারা হচ্ছেন প্রাণে ফিরে দস্তগীর গাউসুল আযম, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, আলেমে হাক্কানি, বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইরাকের বাগদাদের জমিনে ঘুমিয়ে আছেন, এই রাজস্থানের আজমিনের জমিনে ঘুমিয়ে আছেন, হিন্দের অলি যিনি হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম কালেমার প্রদীপ জ্বালিয়েছিলেন, যার নাম গরিবি নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। শুধু তাই নয়, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম ইতিহাসে লেখা আছে, ইমাম গজ্জালির নাম ইতিহাসে লেখা আছে। এবার ভাইয়ারেরা শুধু তাই নয়, বসিরহাট টাউনে ঘুমিয়ে আছেন মাওলানা বাগ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরা দরবার শরীফে ঘুমিয়ে আছেন মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত গাউসে দাওরার, আমাদের সকলের নয়নের মণি, কলিজার টুকরা, মাথার তাজ হযরতে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। তার পাঁচ সাহেবজাদা, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। এনারা ছিলেন সব হাক্কানি আলেম এবং আল্লাহর খাঁটি ওলি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, নবী রাসূলদের কথা কি বলবো ভাই, ওলি আউলিয়াদের কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আল্লাহর ওলি হযরতে ভাইজান আবার